হ্যালো, আমি শুরু করছি তোমাদের এমডিসির প্রথম যে ইউনিটটি রয়েছে, ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থ। সেখান থেকে কী ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে এবং শর্ট ম্যাটেরিয়ালগুলো কেমন হতে পারে এই সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করছি। তো ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থ মানে পৃথিবীর ভূপৃষ্ঠের এই ওপর থেকে, এই যে ভূপৃষ্ঠ, যদি এটাকে আমরা উপরে ভূপৃষ্ঠের পাড় ধরি, সেখান থেকে একদম নিচ পর্যন্ত, আমাদের ভূপৃষ্ঠের নিচ পর্যন্ত, এই পর্যন্ত পৃথিবীকে কটি ভাগে ভাগ করা হয়েছে, কে কে ভাগ করেছে, তার দূরত্ব মানে তার গভীরতা কত, এই পার্টগুলো তোমাদের জানতে হবে। তো প্রথমেই আসি ভূত্বক মানে ক্রাস্ট। ক্রাস্টকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শিয়াল বা সায়াল বলে, SIAL সায়াল, আরটা হচ্ছে সীমা, SIMA বা সাইমা। তো ভূত্বককে এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সায়াল আর সাইমা বা সীমা। তো এই সায়ালের ঘনত্ব 2.9 আর সীমার ঘনত্ব 3.3। এই সায়াল অথবা শিয়াল এবং সীমার মাঝখানে যে রেখাটি রয়েছে, এই যে একটি রেখা, ছোট রেখা, একটা মানে পাতলা হালকা একটা রেখা রয়েছে, এটা কনরাড 1925 সালে আবিষ্কার করেন। তাই এই রেখার নাম হয়ে যায় কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা। তারপর এই যে ভূত্বক, এই তাহলে সায়াল আর সীমা মিলে একটা ভূত্বক। এর গভীরতা কত? এর গভীরতা আনুমানিক 30 কিমি, কোথাও কোথাও 35 কিলোমিটার পর্যন্ত দেওয়া আছে গড়ে। তাহলে এখান থেকে আমি কটা কোশ্চেন পাচ্ছি ভূত্বক থেকে? একটা হচ্ছে ভূত্বককে কয় ভাগে ভাগ করা হচ্ছে, সায়াল এবং সাইমা। সায়াল কি দিয়ে গঠিত? SIAL। SIL সিলিকা এবং অ্যালুমিনিয়াম, আর সাইমা SIMA সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। ঘনত্ব কত? সায়ালের ঘনত্ব 2.9, সীমার ঘনত্ব 3.3। সায়াল এবং সীমাকে ভাগ করেছে কে? কনরাড বিযুক্তি রেখা 1925 সালে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা ভূত্বক। একটা ভাগ হয়ে গেল, এই পর্যন্ত একটা ভাগ হয়ে গেল আমার ক্রাস্ট। এবং ক্রাস্টের পরে আছে মেন্টাল বা গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল, এই যে এই পর্যন্ত গুরুমণ্ডল, ওপরে একটা ভূত্বক, নিচে গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। আপার মেন্টালের ঘনত্ব 5.5, লোয়ার মেন্টালের ঘনত্ব 10। এবার এই আপার এবং লোয়ার মেন্টালের মাঝখানে যে রেখা, তাকে বলা হয় রেপটি। রেপটি বিযুক্তি রেখা বলা হয় তাকে। রেপটি বিযুক্তি রেখা কত সালে? 1930 সালে। গভীরতা কত রেপটি বিযুক্তি রেখার? 700 কিলোমিটার। ওকে, এবার নিম্নগুরুমণ্ডল। নিম্নগুরুমণ্ডল, এই যে ঊর্ধ্বগুরুমণ্ডল এবং নিম্নগুরুমণ্ডল, এই মাঝের যে রেখাটা, ঊর্ধ্বগুরুমণ্ডল এবং নিম্নগুরুমণ্ডল মাঝের রেখা, এটা আবিষ্কার করেন কে? গুটেনবার্গ 1912 সালে। গুটেনবার্গ। কত গভীরতা কত? 2900 কিলোমিটার। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আউটার কোর আর একটা হচ্ছে ইনার কোর। গভীর ঘনত্ব কত? 12.3, 13.3 লোয়ার কোরের। এবার এই আপার কোর এবং লোয়ার কোরের মাঝে একটি রেখা আছে, একে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা বা লেম্যান ডিসকন্টিনিউটি 1936 সালে। গভীরতা কত? 5150 কিলোমিটার। আর অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোরের গভীরতা কত? 6371 কিলোমিটার। ঘনত্ব কত? 13.3। এই যে চার্টটা আমি দিয়েছি, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, কমপক্ষে 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এতগুলো তথ্য তোমাদেরকে মনে রেখে আনসার করতে হবে। আমি একটা সহজ বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধিকে ফলো করে তোমরা এই বিযুক্তি রেখার নামগুলো মনে রাখতে পারো। যেমন আমি এটাকে CMRGL রুল বলি। সি ফর কনরাড, এম ফর মোহো, আর ফর রেপটি, জি ফর গুডেনবার্গ, এল ফর লেম্যান। তাহলে CMRGL অর্থাৎ যারা যারা আবিষ্কার করেছে তাদের নামের প্রথম অক্ষর দিয়ে CMRGL রুলটা আমি বানিয়েছি। তাহলে সি ফর কনরাড সবার উপরে আছে, কার মধ্যে আছে? সায়াল এবং সীমা। এম ফর মোহ, কার মধ্যে আছে? ভূত্বক এবং গুরুমণ্ডল। আর ফর রেপটি, কার মধ্যে আছে? ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। গুডেনবার্গ,
কার মধ্যে আছে? গুডেনবার্গ, মেন্টাল এবং কোরের মাঝখানে আছে। দেন কে আছে? এল, লেম্যান। লেম্যান কার মধ্যে আছে? আউটার কোর, আউটার কোর ইনার কোরের মাঝে। ব্যাস এইভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, আর বাকি গভীরতাগুলো তোমাদের মনে রাখতে হবে, রেখে এখান থেকে আনসার করবে। 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকেই আসবে, এই চার্ট থেকে আসবে, তোমরা এটা ফলো করো। নেক্সট চলে আসি আমি, আমরা যদি এটা এগুলো সম্বন্ধে ঘনত্ব সমগ্রী বলা হয়েছে চার্ট, আমি পিডিএফ অলরেডি দিয়েছি গ্রুপে, তোমরা দেখে নেবে। আচ্ছা, শায়াল তো বললাম, এটাকে ফেলসপার এবং সিলিকা। আচ্ছা, লিথোস্ফিয়ার, হোয়াট ইজ লিথোস্ফিয়ার? লিথোস্ফিয়ার হচ্ছে অর্ধতরল অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে ভাসমান কঠিন শিলাস্তরকে লিথোস্ফিয়ার বলে। এই যে এই অংশটাকে বলা হয় লিথোস্ফিয়ার, অর্থাৎ ভূত্বকের একটু নিচে যেখানে একটু অর্ধতরল অবস্থায় আছে, সেখান থেকে উপরে কঠিন পাথুরে ভূমি বা মাটি, বাড়ি ঘর যাই আছে না কেন, এটাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের নিচে কি আছে? অ্যাস্থনোস্ফিয়ার এবং সাবস্ট্রাটাম। সাবস্ট্রাটাম কাকে বলে? শিলামণ্ডল ও অ্যাস্থনোস্ফিয়ারের মাঝের অংশকে অন্তঃস্তর বা এলভিএল, লো ভেলোসিটি জোন বলে। ওকে, তাহলে সবার উপরে লিথোস্ফিয়ার, তারপর সাবস্ট্রাটাম অল্প অংশ নিয়ে, তারপর অ্যাস্থনোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ার যে ব্যারেল 1914 সালে অ্যাস্থনোস্ফিয়ার নামটি দিয়েছে, ভূত্বক থেকে প্রায় 150 থেকে 200 কিলোমিটার গভীরে অর্ধগলিত অবস্থায় যে তরল পদার্থ যে অংশ রয়েছে তাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার। মানে এই ভূত্বক এই যে নামছে নিচ দিকে এরকম, এই নামছে, তাহলে এই ভূত্বক মানে এটা হচ্ছে লিথোস্ফিয়ারের অংশ। এখানে লিথোস্ফিয়ার আছে, লিথোস্ফিয়ার, তারপর সাবস্ট্রাটাম, তারপর অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে এইভাবে নামছে লিথোস্ফিয়ার, সাবস্ট্রাটাম, অ্যাস্থনোস্ফিয়ার। ওকে, অ্যাস্থনোস্ফিয়ার অর্ধতরল গলিত অবস্থায় আছে। আচ্ছা, এলভিএল জোন হচ্ছে লো ভেলোসিটি জোন, যেখানে ভূমিকম্পের তরঙ্গগুলো ধীরে চলে। ট্রানজিশনাল জোন, অ্যাস্থনোস্ফিয়ারের নিচে প্রায় 1000 কিলোমিটার গভীর পর্যন্ত অঞ্চলকে ট্রানজিশনাল জোন বলে। কারণ কেন ট্রানজিশনাল জোন? কারণ এখানে কঠিন থেকে তরল হয়ে যায় পদার্থ, তাই একে বলা হয় ট্রানজিশনাল জোন। নেক্সট কি? হটস্পট, তপ্ত অঞ্চলের উৎসস্থানকে নিম্নভূমণ্ডল, নিম্নভূমণ্ডল লোয়ার মেন্টাল থেকে কিছু উষ্ণ ম্যাগমার বেরিয়ে আসে ভূপৃষ্ঠের কাছাকাছি, এটাকে বলা হচ্ছে হটস্পট, তপ্ত অঞ্চল, খুব হাই হিট থাকে এখানে। নেক্সট, ভূ অভ্যন্তরের ঘনাঙ্ক স্থিতিস্থাপন নির্ণয় করতে মুক্ত আন্দোলন বা ফ্রি অসিলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। গ্র্যাভিমিটার কাকে বলে বা কি? গ্র্যাভিমিটার দিয়ে গ্র্যাভিটি নির্ণয় করা হয়। ওকে, ক্র্যাটন, হোয়াট ইজ ক্র্যাটন? ক্র্যাটন হচ্ছে ওল্ড রক, প্রাচীন শিলা, মানে ভূপৃষ্ঠ যখন প্রথম দিকে সৃষ্টি হয়েছিল সেই প্রাচীন শিলাগুলোকে এক একটাকে ক্র্যাটন বলে। আচ্ছা, ভূত্বকের তাপমাত্রা কত? 30 ডিগ্রি। আচ্ছা, ভূত্বকের তাপমাত্রা প্রত্যেক কিলোমিটারে 30 ডিগ্রি বৃদ্ধি পায়, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর থেকে যত 1 কিলোমিটার নিচে যাব 30 ডিগ্রি তাপমাত্রা বাড়তে থাকবে। এই হচ্ছে ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থের তথ্য। এখান থেকে 2-3টে কোশ্চেন আসবে, তোমরা এই পার্টটা ভালো করে দেখে নেবে। এবার আমি 2-1টা কোশ্চেনে তোমার মডেল কোশ্চেন দেখাচ্ছি, কিভাবে কোশ্চেনগুলো পরীক্ষার হলে আসবে, কীভাবে সেট হবে। বাংলা এবং ইংরেজি হয়তো দুটোতেই থাকতে পারে। আচ্ছা, আমি চলে যাচ্ছি কোশ্চেনে, অথবা ইংরেজিও থাকতে পারে, সেটা এবার প্রথম যেহেতু সেটা বোঝা যাচ্ছে না। এই যেমন প্রথম কোশ্চেনটা, কোন বিষয় ভূপৃষ্ঠের সর্বোচ্চ স্তরের সঙ্গে সম্পর্কিত? ভূপৃষ্ঠের সর্বোচ্চ স্তরের সঙ্গে সম্পর্কিত কে? এই যে স্তরের ঘনত্ব 2.9 হয়ে গেল। এরকম থাকবে। লো ভেলোসিটি জোনের গভীরতা কত? এলভিএল স্তরের গভীরতা 300 থেকে 400 হয়ে গেল, এইভাবে থাকবে। আচ্ছা, ভূ অভ্যন্তরের এরকম অনেক কোশ্চেন আছে, আমি 2-1টা বেছে বেছে তোমাদের দেখাচ্ছি। শিলামণ্ডল বলতে কি বোঝায়? ভূ অভ্যন্তর ভাগ, ভূত্বক, প্রাণী ও উদ্ভিদকুল, উপরের কোনোটি নয়, এই 4টির মধ্যে কোনটি হবে? শিলামণ্ডল বলতে ভূত্বককেই বোঝানো হয়। ওকে, আচ্ছা, নেক্সট, এই যে ড্যাশ মধ্যবর্তী স্থানে রয়েছে মোহ বিযুক্তি। কার কার মাঝে মোহ বিযুক্তি আছে? CMRGL রুলটা মনে রাখবে। সি ফর কনরাড, ওপরে চলে গেছে, এম ফর মোহ। তাহলে মোহ কার কার মাঝে আছে? ভূত্বক এবং গুরুমণ্ডল। এই যে ভূত্বক এবং গুরুমণ্ডল, এটা হচ্ছে আনসার। এরকম করে 4টে অপশন থাকবে, একটি আনসার তোমাকে করতে হবে। পৃথিবীর ভূত্বকের গভীরতা হলো কত? গভীরতা আমি বলেছিলাম 35 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এই যে 5 থেকে 35 কিলোমিটার। ওকে,
নেক্সট দেখো, গুটেনবার্গ বিযুক্তি যে দুটি স্তরকে পৃথক করেছে তারা হলো গুটেনবার্গ, তাহলে CMRGL, গুটেনবার্গ, এল এর ওপরে আছে গুটেনবার্গ, তাহলে কার কার মাঝে থাকবে? থাকবে হচ্ছে তোমার গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে। সিকোয়েন্সটা মনে রাখবে, CMRGL, সিকোয়েন্সটা মনে রাখো, সাল মনে রাখো, এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে। আচ্ছা, নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষতি করে? এল তরঙ্গ সবচেয়ে ক্ষতি করে, এল তরঙ্গ ভূপৃষ্ঠের উপরে আসে পৌঁছায়, সবচেয়ে ক্ষতিকর বা ভয়ঙ্কর তরঙ্গ হচ্ছে এল। ওকে, তারপর নিচে থাকে পি তরঙ্গ এবং এস তরঙ্গ ভূ অভ্যন্তরের ভেতরে পাওয়া যায়, আর এলটা ভূপৃষ্ঠের কাছাকাছি পাওয়া যায়। ভূ অভ্যন্তরে প্রতি 32 মিটার অন্তর ডিগ্রি কত ডিগ্রি তাপমাত্রা বাড়ে? 1 ডিগ্রি। তাহলে এইভাবে তোমাদের আনসারগুলো করতে হবে। নিচের কোনটি পাতের অংশ? প্লেটের অংশ কোনটি? এই যে সীমা, সাইমা পাতের অংশ। তাহলে এইভাবে তোমাদের আনসার করতে হবে। গুটেনবার্গ নিযুক্তি রেখা কত কিলোমিটার গভীরে অবস্থিত? 700, 290, এই চারটার মধ্যে কোনটা? তাহলে দেখো, আমি বলেছিলাম গভীরতা মনে রাখতে হবে, তাহলে CMRG, জি জি এল এর আগে আছে, 290, 290 কিলোমিটার। তাহলে তোমাকে দেখে নিতে হবে কত কিলোমিটার। আমি তো আগে মানে ওই কিলোমিটার গভীরতা, সাল এবং স্তরের ভাগটা মনে রাখতে হবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, আর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভূ অভ্যন্তরে কোথায় সবচেয়ে কঠিন ধাতু পাওয়া যায়? কেন্দ্রমণ্ডলে। কেন্দ্রমণ্ডলে সবচেয়ে কঠিন নিকেল থাকে কেন্দ্রমণ্ডলে, তাই সবচেয়ে কঠিন ধাতু কেন্দ্রমণ্ডলে পাওয়া যায়। ওকে, এই যে ভূত্বকের নিচে অ্যাস্থনোস্ফিয়ারের গভীরতা কত? অ্যাস্থনোস্ফিয়ার 250 কিলোমিটার। অপশনটা দেখে তোমাদের আনসার করতে হবে। তাহলে এরকম অনেক প্রশ্ন তোমাদের থাকবে, আমি এরকম মডেল কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করবে এবং আনসারও দিয়ে দিচ্ছি, সেটা সলভ করবে। আমি এক এক করে এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কোশ্চেন দিয়ে দেবো এবং ডিসকাস করবো বিষয়গুলো নিয়ে একটু, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? এই যে ভূ অভ্যন্তর নির্ণয়ের ক্ষেত্রে কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন বিষয়, যার দ্বারা পৃথিবীর অভ্যন্তর ভাগ নির্ণয় করা যেতে পারে? সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি দিয়ে সহজেই আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? এই তো, এই যে আনসার কিউ দেওয়া আছে, আমি মডেল কোশ্চেনটা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফের, সেখান থেকে তোমরা একবার প্র্যাকটিস করে নাও। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আমি আর একটা পার্টি দিচ্ছি, প্রত্যেকটা টপিক নিয়ে আমি ছোটো ছোটো ভিডিও করে দিচ্ছি, তোমরা দেখে নাও।